হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা রয়েছে, আমি ধারাবাহিকভাবে তোমাদের দ্বিতীয় অধ্যায় ক্লাসগুলো নিচ্ছিলাম। আজকে কিন্তু তার হয়ে গেল ডে 5, নিশ্চয়ই ডে 5, এই যে ডে 5 ক্লাস কিন্তু আজকে ক্লিয়ার। তো পঞ্চম দিনের ক্লাস অলরেডি আমরা 4টা ক্লাস পার করে এসেছি। তো আজকে 5 নম্বর ক্লাস চলছে। আমি বলেছি তোমাদের এই অধ্যায় থেকে সর্বমোট 12টা ক্লাস দেবো, তারপর যে কোনো ধরনের এমসিকিউ আসবে না কেন তুমি তার অ্যান্সার দিতে পারবে। তো পঞ্চম দিনের ক্লাসটা করার আগে যারা করোনি, যারা আজকে ফার্স্ট টাইম ক্লাসটি করছো, তারা আগের 4টা পার্টের ভিডিও প্লেলিস্ট বানানো আছে আমাদের স্কুল স্টাডি ইউটিউব চ্যানেলে, সেখান থেকে কিন্তু দেখে আসো তোমরা। এবং 4টা ক্লাস ধারাবাহিকভাবে দেখে তারপরে 5 নম্বর দেখবে, এবং তারপরে বাকিগুলো যে আরো 7টা ক্লাস আসবে সেগুলো কিন্তু দেখতে পারো। তো ক্লাস 12 এর পলিটিক্যাল সায়েন্সের যে সেমিস্টার 3 তোমাদের পরীক্ষা দিতে হবে, সেটা সম্পূর্ণ এমসিকিউ ওরিয়েন্টেড। টোটাল 40 কোশ্চেন্স আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। চ্যাপ্টার নাম্বার 2 ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস তোমাদের রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। সেখান থেকে তোমাদের কি বলছে যে ডিটেইলড ডিসকাশন হবে আজকে, পুরো চুলছেড়া বিশ্লেষণ যাকে বলে, পুরো সিস্টেমেটিক ভাবে আমি আলোচনা করছি ধারাবাহিকভাবে ক্লাসগুলো। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা সরাসরি আমার কাছে পড়তে চাচ্ছ, তারা অবশ্যই অনলাইনে পড়ার জন্য যোগাযোগ করবে আমাদেরই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 299 রুপিস রয়েছে। পুরো দুটো সেমিস্টারের কোর্স ফি, থার্ড এবং ফোর্থ সেমিস্টারের কোর্স ফি। যদি কেউ থার্ড না পড়ে ফোর্থে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রেও তোমাদের 299। যদি কেউ খালি থার্ড পড়ো সেক্ষেত্রেও 299। যদি কেউ দুটো সেমিস্টার একসাথে নিয়ে পড়ো তাও সেক্ষেত্রে কিন্তু আমাদের 299 রুপিসই কিন্তু আমাদের কোর্স ফি। চলো জেনে নেব আজকে আমাদের ডে 5 পঞ্চম দিনের ক্লাস, যেখানে আমরা আলোচনা করব অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন ও প্রাথমিক ধারণা। আজকে দেখো, আমরা এর আগের দিন নিরাপত্তা পরিষদ পড়েছিলাম, তার আগের দিন সাধারণ সভা পড়েছিলাম, তার আগের দিন সম্মিলিত উদ্দেশ্য নীতি পড়েছিলাম, তার আগের দিন প্রতিষ্ঠা পড়েছিলাম। ধারাবাহিকভাবে ক্লাসগুলো হচ্ছে। আজকে কিন্তু আমরা বেশ খানিকটা ক্লাস পার করে এসেছি এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সম্পর্কে আজকে জানবো আমরা। কি বলেছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 61 নং ধারায় কিন্তু অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন সম্পর্কে কিন্তু উল্লেখ করা রয়েছে। কি বলেছে, জাতিপুঞ্জের মূল সনদ অনুযায়ী মানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কিন্তু প্রাথমিক সদস্য সংখ্যা ছিল মাত্র 18 জন। তাহলে প্রথম যখন অর্থনৈতিক এবং সামাজিক পরিষদটা গঠন করা হলো, তখন তার এর মেম্বার কতজন ছিল? মাত্র কিন্তু 18 জন মেম্বার ছিল। কি বলছে, 1965 এবং 1974 খ্রিস্টাব্দের সনদ সংশোধনের মাধ্যমে কিন্তু এই পরিষদের সদস্য সংখ্যা কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। বর্তমানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা হলো কিন্তু 54 জন। তাহলে বর্তমানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? এখানে 54 জন। তাহলে প্রথমে কত ছিল? 18 জন, এখন বর্তমানে কত? 54 জন। তাহলে এখানেও ডিটেলসটা দেওয়া আছে, একটা ছবির মাধ্যমে আমরা জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছি এখানে গ্রাফ দিয়ে। যেখানে প্রাথমিক সদস্য সংখ্যা 1946 এ ছিল 18 মেম্বার, সেটা এখন সনদ সংশোধনের মাধ্যমে করা হয়েছে, বর্তমান মেম্বার 54 জন। ঠিক আছে, সেখানে এখানে 54 এর মধ্যে আবার কোথা থেকে কতজন ছিল সেটাও এখানে দেওয়া হয়েছিল, যদিও বা পুরোটা আসেনি, আমাদের দরকার নেই, এখানে আলোচনা করাই হয়েছে। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তোমাদের জানতে হবে, এর বাইরে কিছু জানার দরকার নেই। 61 নং ধারায় বলা হয়েছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের গঠনের কথা। ক্লিয়ার? এইটুকু জিনিস শুধুমাত্র আমাদের এখানে ক্যাপচার করতে হবে। চলে আসবো পরবর্তী স্লাইডে। কি বলছে দেখো, এখানে বলছে সদস্য নির্বাচন এবং কার্যকাল কি করে হয়। দেখো, সনদের 61-র যে 2 নং ধারা রয়েছে, এই অনুযায়ী কিন্তু প্রতি বছর সাধারণ সভা কর্তৃক কিন্তু এই পরিষদের 1/3 মানে কি 3 জনের মধ্যে 1 জন, অর্থাৎ 18 জন সদস্য কিন্তু নির্বাচিত হন প্রতি বছর। ঠিক আছে, এবার কি বলছে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কিন্তু 3 বছর। তাহলে এই যে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ আমরা যেটা জানলাম, সেখানকার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 3 বছর। কিন্তু বলছে এই পরিষদের অবসরপ্রাপ্ত সদস্যদের পুনরায় নির্বাচিত হওয়ার বা পুনর্নির্বাচনের কিন্তু সুযোগ রয়েছে। তাহলে এখানে পরিষদের কি, এই পরিষদের অবসরপ্রাপ্ত সদস্যদের কিন্তু কি হয়েছে, পুনরায় যে নির্বাচন, সেই নির্বাচিত হওয়ার কিন্তু সুযোগ থাকছে। ক্লিয়ার? ওকে। নেক্সট কি বলছে, অধিবেশন। অধিবেশনের মধ্যে কি বলছে, এখানে অধিবেশনের কথা বলছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন প্রতি বছর কিন্তু 2 বার অনুষ্ঠিত হয়। ঠিক আছে, বছরের প্রথম অধিবেশন হবে মে মাসে, নিউ ইয়র্কে এটা হবে, এবং দ্বিতীয় অধিবেশন হবে জুলাই মাসে।
জেনেভায়। তাহলে প্রতি বছর দুবার অধিবেশন বসে। যদি বলে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থার অধিবেশন বছরে দুবার বসে, তাহলে বলতে হবে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। কোন কোন মাসে? প্রথমটা বসে মে মাসে এবং দ্বিতীয়টা জুলাই মাসে। মে মাসে যেটা হয় সেটা কোথায় হয়? নিউ ইয়র্কে হয়। এবং দ্বিতীয়টা কোথায় হয়? সেটা হচ্ছে জেনেভাতে হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে এখানে বিশ্লেষণ করা হচ্ছে, ভালো করে মাথায় রাখতে হবে। তারপরে কি বলেছে দেখো, এবার ক্ষমতা ও কার্যাবলীর কথা বলছে। জাতিপুঞ্জের সনদের 62 থেকে 66 নং ধারায় অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। মানে এবার অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কি কি পাওয়ার রয়েছে বা ক্ষমতা রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। দেখো কি বলছে, সনদের 62-র 1 নং ধারা অনুযায়ী এই পরিষদ আন্তর্জাতিক অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে পারে। বলছে সকলের জন্য সমান অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য কিন্তু এই পরিষদ কিন্তু সুপারিশ করতে পারে। 62-র 2 নং ধারায় বলা হয়েছে, 62 নং ধারার 2 নং উপধারায়। ঠিক আছে, নেক্সট কি বলছে, নিজ এখতিয়ারভুক্ত বিষয়ে সাধারণ সভার নিকট খসড়া বিবরণী প্রস্তুত করার কিন্তু ক্ষমতাও কিন্তু এই পরিষদের রয়েছে। এটা 62 নং ধারার 3 নং উপধারায় বলা হয়েছে। দেন সনদের 62 নং ধারার 4 নং উপধারায় কি বলা হয়েছে, বলছে নিজ এখতিয়ারভুক্ত যে কোনো বিষয় কিন্তু আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করার ক্ষমতা এই পরিষদের কিন্তু রয়েছে। এবং বিশেষ সংস্থা সমূহ যেটা রয়েছে, বিশেষ সংস্থা সমূহ সাধারণ সভা এবং সদস্য রাষ্ট্রগুলির সাথে আলোচনা ও সুপারিশের মাধ্যমে কিন্তু এই পরিষদ বিশেষ সংস্থা সমূহের কাজকর্মের কিন্তু সমন্বয় সাধনও করে থাকে। এটা 63 নং ধারার 2 নং উপধারায় কিন্তু বলা হয়েছে। ওকে, নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে বলছে বিশেষ সংস্থা সমূহ ও মূল্যায়ন। এর আন্ডারে কোন কোন সংস্থাগুলো রয়েছে, বলছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে থাকা উল্লেখযোগ্য কয়েকটি বিশেষ সংস্থা হলো বিশ্ব ব্যাংক রয়েছে, আন্তর্জাতিক অর্থ ভান্ডার রয়েছে, আন্তর্জাতিক শ্রমিক সংস্থা রয়েছে। বিশ্ব ব্যাংক বলতে কি হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, ক্লিয়ার। দেন রয়েছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার, যেটাকে IMF আমরা বলি, IM মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। দেন আন্তর্জাতিক শ্রম সংস্থা, যেটাকে ILO বলি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনস। এবং খাদ্য ও কৃষি সংস্থা, যেটাকে আমরা FAO বলি, মানে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনস। এগুলো কিন্তু কখনো তোমার মনে করো ইংরেজিতেও দেওয়া থাকতে পারে, আবার কখনো কিন্তু বাংলাতেও দেওয়া থাকতে পারে। যেমন বলতে পারে তোমাকে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে কোন কোন সংস্থাগুলো রয়েছে, তাহলে কিন্তু তোমাকে বলতে হবে এর আন্ডারে IFO রয়েছে, IFM রয়েছে, FAO রয়েছে, ILO রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে। এবং এগুলোর বাংলা নামগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়ে রাখতে হবে। ঠিক আছে, এবার কি বলছে দেখো, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়নের প্রসারে কিন্তু এই পরিষদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কি বলছে, এই সংস্থাকে আরো কার্যকরী করে তুলতে গেলে এর বিভিন্ন কর্মসূচির মধ্যে কিন্তু সম্পদ বন্টনের সুব্যবস্থা এবং নীতিগত অসঙ্গতিগুলি দূর করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়েছে। ঠিক আছে, তো যাই হোক, তো এই ছিল আজকের ক্লাস। একদম অর্থনৈতিক আর সামাজিক পরিষদ তো একদম ছোট্ট একটা পার্ট, তো এখান থেকে আলোচনা করা হলো তোমাদের সঙ্গে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, পরবর্তী আরো 7টা পার্ট আসতে চলেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কিন্তু অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। এবং তুমি যদি ডিটেলসে সমস্ত কিছু ভাবো যে একবারে নেবে, তাহলে আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু সমস্ত কিছু পারচেস করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।